বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছি, ঠিক আছে? এটা খুবই ভালো। এখন দেখার বিষয় হচ্ছে আশেপাশে কি পাট খেতাছে। আজেরে ক্যাচাল করবি না, কমেন্টে ঝামেলা করবি না, কয়ে দিলাম আইডি খাইয়া দিম। আরে ভাই আইডি খাইবেন কেন? যেটা রেখাইতে গেছেন ওইটা রেখান। বুঝলে বুঝপাতা না বুঝলে কমির পোলা জবান এক কথা, বুঝছ না ব্যাপারটা? ব্যাপার বুঝে নাই, তবে আপনি যে ছেড় দিছেন এটাতে মনে হয় বাংলার মানুষ প্যান ভিজায় ফেলছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করতে পারতেছি না। হুজুররা ইসলামিক ভিডিও বানানো থইয়া কি গ্যাঞ্জাম শুরু করে দিল। বলেন কি? আমি কি বললি এটা শোনার আগে চলেন দেখে আসি টিকটক হুজুরের ফোস্ট ইনস্টি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা পড়াশোনা করতে আর ভালো লাগে না, কি করব? ভালো একটা উপদেশ দিয়ে যাও। কেন ভাই, টিকটকের হুজুরানিরা কি আপনার আম্মা লাগে নাকি যে গার্জিয়ানের কাছে উপদেশ চাইতেছেন? না মানে এটা কোনো কথা? আরে বেটা তুই হুজুরদের কাছ থেকে উপদেশ নিবি, তা না করে তুই টিকটকের মেয়েদের কাছ থেকে উপদেশ চাইতেছিস। কত বড় বেহায়া হইলে এসব করে তারা। ওরা কয় ওরা এসব ওরাই টপ ওরাই ফরিউ কাবাবে, আমরা হুজুররা কি বসে থাকবো ভাইয়া? না ভাইয়া, বসে থাকবে কেন ভাইয়া? যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো ভাইয়া। এখন থেকে আমরা হুজুররাও টিকটকের ফরিউ কাবাবো ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তোমরাই ফরেও কাঁপাও ভাইয়া, আবার এমন কাঁপানো দিও না যে তোমরাই কাঁপানোর চোটে ছোটে পড়ে যাও ভাইয়া। আমরা কিতাব খানার পোলো পাইন বাজান, আমাকে সাথে পাঙ্গা নিতে আইসো না। মাসলা মাসাল আর হাদিসের ভর তোমরা নিতে পারবে না। হ ঠিক আছে, মাসলা মাসালের ভার আমরা নিতে পারবো না, এটা আপনারা নিতে পারেন, আপনাদের কাছে রাখেন। সাধারণ মানুষ তো না বুঝে চিল্লায়, আর আপনারা তো বুঝেও চিল্লান। তাহলে চিন্তা করেন বুদ্ধিহীন কারা। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বাঘের মতো চলে না, সিংহের মতো চলে। ভাইরে আপনার এই কথা শোনার পরে অনেক ভয় পাইছি, অনেক ভয় পাইছি। আমি শুধু না, পুরা বাংলার মানুষ ভয় পাইছে। এখন চিন্তা করেন কতটা বলত হইলে এমন কথা বলতে পারে। এটার বলার কিছু নেই। ভাবছিলাম ভালো হয়ে যামু, কিন্তু তোরা ভালো হতে দিলি না। টিকটকার হুজুরদের রূপ হচ্ছে এটা, তারা উপর দিয়া ভালো কিন্তু ভিতর দিয়া শয়তানের উপরেরটা। যেমন উপর দা ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। ফাইনালি 5 মিলিয়ন ফলোয়ার ডান। আমার না ওমর ভাইয়ের। ভাইরে ভাই এমন ভাবে বলতেছে, আমি তো পুরো শিওর হয়ে গেছিলাম তার 5 মিলিয়ন ফলোয়ার ডান হয়ে গেছে। নো স্যার নো। মানে উনার এক ভাইয়ের 5 মিলিয়ন ফলোয়ার হয়েছে, যার জন্য সে উইশ করতেছে। স্বাভাবিক বিষয়, উইশ করতেই পারে। কিন্তু আপনারা কি জানেন যে উইশ করছে কেন? এটা লইয়া অনেকের চুলকানি আছে। আপনার পিছনে একটা পিকচার লাগিয়ে বলেন কি আমার অমুক ভাই 7 মিলিয়ন ফলোয়ার ডান, আমার অমুক ভাই 10 মিলিয়ন ফলোয়ার ডান। আমি কারো সাপোর্ট নিতেছি না, কিন্তু একজনের আরেকজনে উইশ করতেই পারে, এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনারা হচ্ছে ইসলামের শেহজাদা, আপনারা ইসলাম বিলি করবেন, আমরা আপনার কাছ থেকে শিখবো। আরে আইসে আমার শিক্ষণীয় লোক না, আপনি তো ওয়াজ মাহফিল কম শুনেন নাই, কিন্তু তারপরেও তো শিক্ষার নমুনা এটা আমরা দেখতে পারছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ধমকি কারে দাও ভাইয়া? আমার দেখে কি ফেরেশতা মনে হয়? আরে ভাই আপনারা দেখে ফেরেশতা মনে হবে কেন? আপনারা দেখে যেটা মনে হয় এটা আমার দর্শক বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবে। দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে জানিয়ে দেন তাকে দেখে কি মনে হয় আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।